আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো ঈদের দ্বিতীয় দিন কি করেছিলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ঈদের দ্বিতীয় দিন মূলত আমরা আত্মীয়-স্বজনরা একসাথে হব এই চিন্তা করে একটা খাবারের আয়োজন করেছিলাম। প্রতি বছরই ঈদে আমরা এরকম একটা ছোটোখাটো আয়োজন করি, কারণ আমরা আত্মীয়-স্বজনরা একসাথে হব। তো এর জন্য এই ছোটোখাটো আয়োজনটা করা। তো এই সকল রান্নাবান্না আমার খালা শাশুড়ি মা করেছিল। তার হাতের রান্নাগুলা বেশ মজার হয়। প্রত্যেকটা আইটেম সে খুব মজা করেই রান্না করে। তো প্রত্যেকটা আইটেম খেতে খুব মজার হয়েছিল। তো প্রতি বছরই আমরা এরকম করি, রান্নাবান্নাটা খুব সকাল সকাল সেরে ফেলি। এতে করে হয় কি, যখন আত্মীয়-স্বজনরা আসে তখন তাদের সাথে বসে কিছুক্ষণ সময় গল্প করা যায়। তো আমার ননদরা এসেছিল এবং আমার বাবার বাড়ির লোকরাও এসেছিল। তো বাবার বাড়ি ছিল আমার মা, বাবা আর আমার একমাত্র ভাই। তো আমার ছোট্ট বাবাটা দেখতেই পারছেন জুস খাচ্ছিল। তো ওর এতটুকু বয়সের ভিতরে ও এই জীবনে প্রথমই জুস খেয়েছে। ওকে কখনো এরকম করে জুস দেওয়া হয় না, আমি ইচ্ছা করে দিই না। দুই দিক থেকে অনেক খাবার এনেছিল, আমার ননদরা এনেছিল তরমুজ, ফ্রুট, তারপরে ছিল আইসক্রিম নিয়ে এসেছিল, তারপরে 7 আপও এনেছিল 2টা বড় বড় বোতলের। তারপর বাচ্চাদের অনেক হাবিজাবি খাবারও ছিল, জুস থেকে শুরু করে সব পদের আইটেমই ছিল টুকিটাকি। আর আমার আব্বু এনেছিল রসগোল্লা এবং সাথে বাচ্চাদের কিছু খাবারও এনেছিল। আমি যেহেতু রসগোল্লা পছন্দ করি, এই চিন্তা করে আমার আব্বু অনেক পরিমাণে রসগোল্লা এনেছিল। তো রান্নাবান্নাটা তো অনেক আগে হয়ে গিয়েছিল, কিন্তু সালাডটা কাটা হয়নি। তো আমি মূলত মাখা সালাদ করার চিন্তা করেছিলাম, এর জন্য মাখা সালাদই রেডি করছিলাম। চাক করে কাটা শসা এরকম টমেটো খাওয়ার চাইতে মাখা সালাডটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো রান্নার আইটেমে কী ছিল সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। ছিল মুরগির রোস্ট এবং ছিল গরুর মাংস, যেটা আপনাদের প্রথমে দেখিয়ে দিয়েছিলাম। খুব সকাল সকালে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। আমাদের বাড়ির পাশেই একটা গরু জবাই দিয়ে হয়েছিল, সেখান থেকেই আমরা মাংস নিয়েছিলাম। তো আর সাথে ছিল আমাদেরই পালা বড় ফার্মের মুরগির মাংস, আমরা রেখে দিয়েছিলাম আত্মীয়-স্বজন সবাইকে খাওয়াবো এই চিন্তা করে। এবং ছিল পোলাও ভাত এবং তার সাথে ছিল এমনি সাদা ভাত, আরও করলা ভাজিও ছিল। তো ননদরা যে তরমুজটা কিনেছিল সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। তরমুজটার ভিতরটা এত লাল ছিল এবং খেতেও অনেক মিষ্টি হয়েছিল তরমুজটা। তো আমরা খাবার দাবার সব টুকটাক রেডি করেছিলাম। সালাডটা মাখা হয়নি, আমরা সব কিছু রেডি করে টেবিলের উপরে এনেছিলাম এবং চিন্তা করেছিলাম যে সবাই আসার একটু আগেই সালাডটা ভালো করে মেখে তারপর একটা বাটিতে করে দেব। পুরুষদেরকে টেবিলে দিয়েছিলাম এবং বাচ্চাদেরকে পাটিতে মেঝেতে দিয়েছিলাম, কারণ এতে হবে কি, ওরা ওদের সুবিধা অনুযায়ী খেতে পারবে এবং ছড়িয়ে ছিটিয়ে পড়লেও কোনো সমস্যা হবে না। আমার বড় ছেলে নিজের হাত দিয়ে এই নতুন নতুন খাওয়া শিখতেছে। এর আগ পর্যন্ত আমি ওকে খাইয়ে দিতাম। আমি চিন্তা করতাম ও তো বড় হয়ে গেলে একদিন না একদিন নিজের হাত দিয়ে খাবেই, আমি নইলে কিছুদিন ওকে খাইয়েই দিই। ওরা তো ঠিকই একদিন বড় হয়ে যাবে, কিন্তু ওদের এই ছোটকালের সুন্দর মুহূর্তগুলো আমাদের স্মৃতি হয়ে থাকবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিওটি ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী ভিডিওটি দেখতে পারবেন। লাইক দেবেন, শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।